এখানে দায়ীরা কিভাবে ভাববে, কিভাবে কাজ করবে, মিডিয়াগুলোকে কিভাবে কাজে লাগাবে। রাজনৈতিক গুরুত্ব শব্দটা উম্মার ক্ষেত্রে কয় কয় অর্থে ব্যবহার হতে পারে। গত 15 বছরের যে বাক স্বাধীনতার একটা মন্দত্ব ছিল, এটা দুই পক্ষ দুভাবে নিয়েছে। মিডিয়া কাকে বলে? ইসলামের যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া, খোলাফায়ে রাশিদিন চলে যাওয়ার পরপর দাফন হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত যেটার সম্ভাবনা থাকবে। কোরআনে যে রাষ্ট্র চালানোর বিধান আছে, ইসলামের কোনো রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, এই কথা বললে যে ইসলামের মৌলিকত্বকে অস্বীকার করা হয়, এটা যে ঈমানের জন্য ক্ষতিকর। পয়গাম বা মেসেজ পৌঁছানোর যে স্পেসগুলো আছে, এই জায়গাগুলোকে অনেক বেশি সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين صدق الله مولانا العظيم। আজকের দিনব্যাপী সিয়ান পাবলিকেশন কর্তৃক আয়োজিত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে উম্মার রাজনৈতিক ভাবনা, এই প্রধান শিরোনামের অধীনে আমাকে যে বিষয়টা নিয়ে কিছু কথাবার্তা বলার জন্যে ইশারা করা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে মিডিয়া ও মিম্বারের রাজনৈতিক গুরুত্ব। আজকের মজলিসে উপস্থিত সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুণী বিভিন্ন স্তরের আমার ভাই ও বন্ধুরা, কয়েকটা টার্ম এখানে আছে। সারাদিন যাবৎ আপনারা আলোচনা শুনছেন। আলোচনার শেষ দিকে যারা শ্রোতা থাকি তাদের একটা ক্লান্তি থাকে, যারা বলার জন্য দাঁড়াই তাদের মাথার মধ্যে একটা ভীতি কাজ করতে থাকে। কারণ আমরা জানি এখন পাত্র ভরা, এখন আমার অযোগ্য কণ্ঠের কথা অথবা চিন্তার কথা কতটুক যাবে, কতটুক আসবে, এই টেনশনটার মধ্যে থাকি। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই যে অল্প কয়েকটি কথা, আসরের সময় হয়ে যাচ্ছে, আমরা অল্প কয়েকটি কথাই আমার আজকের বিষয়টা নিয়ে আমরা মত বিনিময়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা টার্ম হচ্ছে বর্তমান বাংলাদেশ। এটা স্পেশাল একটা শব্দ আজকের জন্যে। গত 15 বছর কিংবা তারও আগের আরো 2 বছর কিংবা তারও আগের বাংলাদেশের চেয়ে একটা গণ অভ্যুত্থান পরবর্তী এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটার একটা আলাদা অনুভূতি আছে, আলাদা পরিচিতি আছে, আলাদা একটা আবহাওয়া আছে। এখানে দায়ীদের করণীয় কি? এখানে দায়ীরা কিভাবে ভাববে, কিভাবে কাজ করবে, মিডিয়াগুলোকে কিভাবে কাজে লাগাবে। কথা বলার যে কয়েকটা ক্ষেত্র আছে, উল্লেখযোগ্য ক্ষেত্রের একটা হচ্ছে মিম্বার, মেহরাব। এখানে নাই শিরোনামে আমি ধরে নিয়েছি আলোচনা কিংবা মাহফিলের মঞ্চ, দাওয়াতের অন্যান্য স্পেস, যেখানে একজন মানুষ 5 জন কিংবা 10 জন বা 50-100 জন বা এর চেয়েও বেশি মানুষের সঙ্গে কথা বলে। আরেকটা হচ্ছে মিডিয়া। আমরা এখন এগুলোকে কিভাবে ব্যবহার করব, এই ক্ষেত্রে আমাদের সচেতনতা কি হবে? এখানে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশ, মেম্বার, মঞ্চ, সামাজিক মাধ্যম, মিডিয়া আমাদের হাতে কিভাবে ব্যবহৃত হবে এই পরিবর্তিত পরিস্থিতির ক্ষেত্রে। আমি ছোট্ট করে যে কথাটা প্রথমেই বলতে চাই, আপনারা জানেন গত 15 বছরের যে বাক স্বাধীনতার একটা মন্দত্ব ছিল, এটা দুই পক্ষ দুভাবে নিয়েছে। যারা ইসলামের উপর আঘাত করতে চায় তাদের কাছেও মনে হয়েছে আমাদের বাক স্বাধীনতা একটু কম, কখনো কখনো মনে হয়েছে। কিন্তু আমরা দেখেছি পুরা বন্দোবস্তটা এমন ছিল যে তাদের এই জিনিসটা, তারা অভিযোগ যতটা করেছে ততটুকু কম ছিল না, বরং তাদের জন্য একটা আশ্রয় আর মদতপুষ্ট একটা পরিস্থিতি ছিল।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাতম করার পর বলিষ্ঠ কণ্ঠে মিডিয়াতে একজন কথা বলবে, লিখবে, এই জায়গাটা ছিল না, তাকে চিহ্নিত করা হইতে থাকে। সামাজিক মাধ্যমে বলা যেত না। আধা রাজনৈতিক এবং রাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে মসজিদে, মেহরাবে, মাহফিলে কথা বললে বিভিন্ন সময় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতো। আজকের এই আলোচনায় আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম হলো রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক গুরুত্ব কতটুকু। আমি রাজনৈতিক গুরুত্ব শব্দটা উম্মার ক্ষেত্রে কয় কয় অর্থে ব্যবহার হতে পারে আমরা একটু চিন্তা করি আগে। একটা হচ্ছে আমরা দলীয় রাজনীতি বলতে যা বুঝি। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী এই শব্দটা খুব সুন্দর বলেন। ওনার একটা জীবনী ভিত্তিক লেখায় আমি দেখেছি উনি রাজনীতি কথাটাকেই দুইটা ভাগ করেছেন। একটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা, উম্মাহ রাজনৈতিকভাবে সচেতন থাকবে তার দেশের ব্যাপারে, তার অঞ্চলের ব্যাপারে, গোটা উম্মার বিষয়ে। আরেকটা হচ্ছে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। এরপর উনি এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। আমিও এই টার্মটা গুরুত্বপূর্ণ মনে করি যে একটা দল ভিত্তিক রাজনৈতিক কথাবার্তা, আরেকটা হচ্ছে ব্যাপক অর্থে রাজনৈতিক সচেতনতা এবং উম্মাহ সচেতনতা। আজকের পরিবর্তিত বাংলাদেশে এই সুযোগটা আমাদের নেওয়া উচিত, আগেও নেওয়া হয়েছে। এখন পরিমিতভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, সুন্দরভাবে আগামী প্রজন্মের উম্মাহ বা বাংলাদেশের দিনদার নাগরিকদেরকে আরো সচেতনভাবে গড়ে তোলার জন্যে এখন আমাদের প্রত্যেকটা বলার স্পেস, দাঁড়ানোর স্পেস, পয়গাম বা মেসেজ পৌঁছানোর যে স্পেসগুলো আছে এই জায়গাগুলোকে অনেক বেশি সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করা উচিত। মোহতারাম হাজিরিন, মিডিয়া কাকে বলে? অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। মিডিয়ার একটা প্রাতিষ্ঠানিক অর্থ হলো বা একাডেমিক খুব ইনস্টিটিউশনাল সংজ্ঞা হলো যে মিডিয়া মানে হলো যারা সারা দুনিয়া থেকে তথ্য সংগ্রহ করে আবার মাস পিপুলের কাছে পৌঁছে দেয়। এটা হলো মিডিয়া। তার বিভিন্ন মাধ্যমে সে পৌঁছায়, কখনো মুদ্রণ পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, কখনো এখন নেটের আবহ যুক্ত হয়েছে, নেটের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সে পৌঁছানোর চেষ্টা করে। মিডিয়ার কাজ এতটুকুই, ঘটনা ঘটবে, সে খবর পৌঁছাবে। কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেটা দেখে এসেছি, গত 15 বছর 20 বছরের অভিজ্ঞতার কথা আমি বলবো, মিডিয়ার এটা তত্ত্বের মধ্যে এটা অনুপ্রবিষ্ট আছে। সেটা কি? মিডিয়া আসলে শুধুমাত্র তথ্য পৌঁছায় না, ঘটনা ঘটলে খবর জানায় না, ট্রাক দুর্ঘটনা ঘটলে কয়জন মারা গেল সেটাই শুধু আমাদেরকে বলে না। মিডিয়া জনমত গঠন করে, মিডিয়া জনমত নস্যাৎ করে, মিডিয়া যুদ্ধ উস্কে দেয়, মিডিয়া যুদ্ধের উপরে পানি ঢেলে দেয়, মিডিয়া মানুষকে বিক্ষুব্ধ করে, মিডিয়া মানুষের মনোভাব এবং বিক্ষুব্ধতাকে শান্ত করে। তার একটা আলাদা নিজস্ব এজেন্ডা আছে। এই জন্যে কোনো একটা দেশে যদি বেশিরভাগ মিডিয়া এমন হয় যার সঙ্গে ওই দেশের মানুষের বিশ্বাসের সম্পর্ক নাই, মানুষের অনুভূতির সম্পর্ক নাই, মানুষ যেভাবে ভাবে তারা ওইভাবে ভাবতে চায় না, তাহলে আপনি ধরে নেবেন 5 বছর 10 বছর পরে ওই প্রিন্ট মিডিয়া, ওই ইলেকট্রনিক মিডিয়া, ওই নেট মিডিয়া ওই প্রজন্মের চিন্তা, চেহারা, অনুভূতির উপরে এমন একটা আগ্রাসন তৈরি করবে। বাবা একভাবে চিন্তা করছে আর 15 বছর পরে তার ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধংদেহী হয়ে দাঁড়িয়ে যায়। কারণ এই অপারেশনটা মিডিয়া চালায়। মিডিয়া শুধু মেসেজ পৌঁছায় না, জনমত গঠন করে, সে পরিচর্যা করে, এটার পক্ষে থাকতে হবে, এটার পক্ষে যেতে হবে। সে একটা ছোট্ট জিনিসকে বারবার সামনে নিয়ে আসে, মুগ্ধতা তৈরি করে, ভালোবাসা তৈরি করে, স্পেস তৈরি করে। পশ্চিম এবং মুসলমানদের কাছে ঘৃণিত সংস্কৃতিকে সুন্দর সফট শব্দ দিয়ে, ফিচার দিয়ে বারবার বারবার সামনে আনতে আনতে আমাদের কাছে তখন সেটা ভালো লাগতে থাকে। আমাদের কাছে, আমাদের বয়সী মানুষের কাছে না লাগলেও আমার সন্তানের কাছে ভালো লাগতে থাকে। একটা জেনারেশন তৈরি হয়, আমাদের বয়স যখন 55 হবে, 60 হবে, আমার সন্তানের বয়স 25 আর 30 হবে, একটা গ্যাপ তৈরি হয় মূল্যবোধের ক্ষেত্রে, সেটা ধর্মীয় মূল্যবোধ। এজন্যে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেটা আমাদের কাছে করার নাই সেটা তো করার নাই, শক্তিশালী মূলধারার কিছু মিডিয়া প্রতিষ্ঠার চেষ্টা করা দরকার। শক্তিশালী মূলধারার মিডিয়া, সেটা নিউজ প্রিন্ট পেপার পত্রিকা হতে পারে, টেলিভিশন চ্যানেল হতে পারে, যদিও এগুলোকেও নিয়ন্ত্রণ করা যায়। আমার দেশের কেস স্টাডি দিয়ে বোঝা যায় মিডিয়া মানেই স্বাধীন না। 2014 সনে আমার দেশ পুরা বিপ্লবটা করে যাচ্ছিল, কিন্তু সরকার যদি তার বিরোধী থাকে, ফেসিবাদী মিডিয়ার মধ্যে যদি সত্যের বিরুদ্ধে শত্রু থাকে, তাহলে ওই মেশিনটাকে বন্ধ করে দেওয়া যায়। এটা একটা অভিজ্ঞতা।
কিন্তু 2টা 3টা 4টা 5টা ভালো মিডিয়া দরকার আমাদের, অথবা মূলধারার মিডিয়ার প্রোপাগান্ডার ব্যাপারে আমাদের ব্যাপক সচেতনতা দরকার। প্রত্যেকটা ইমামের, খতিবের, প্রফেসরের, ছাত্রের, কর্মজীবীর, ব্যবসায়ীর প্রতিটা মুহূর্তে সচেতনতা থাকা দরকার। মিডিয়াকে সে অপারেশন করবে, মিডিয়াকে ক্রিটিক করবে, মিডিয়া মূল্যবোধের যে জায়গায়, সার্বভৌমত্বের যে জায়গায়, চিন্তার যে জায়গাগুলোতে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে, জাতির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, সবচেয়ে প্রভাবশালী মিডিয়া হোক তার দিকে আঙুল তুলতে হবে, বলতে হবে এটা সে ওই দেশের প্রতি দাসত্ববশত করছে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে মিডিয়ার আগ্রাসন এখন কমতে থাকবে। আপনি সামাজিক মাধ্যমের মাধ্যমে গত কয়েক বছরে আমরা এটা দেখেছি, কোনো একটা মূলধারার প্রভাবশালী মিডিয়া অথবা যেটাকে আমরা মিডিয়া বলি, আনুষ্ঠানিক মিডিয়া, তারা কোনো নৈরাজ্যমূলক কিছু করতে চাইলেও সামাজিক মাধ্যমের ব্যাপক প্রচারের কারণে ওইটা আবার ধামাচাপা দিতে বাধ্য হয়েছে। 2 নম্বর কথা হলো, এটা ভালো মন্দ 2 অর্থেই ব্যবহৃত হচ্ছে সামাজিক মাধ্যম। এটাকে এখন মূলধারার মিডিয়া বলা হয় না, এটা একটা পার্শ্ব মিডিয়া, কিন্তু এটার ভূমিকা মৌলিকভাবে অনেক বড় হয়ে ছড়িয়ে পড়েছে। আমি সাংবাদিকদেরকে, যারা সংবাদ তত্ত্ব নিয়ে কাজ করেন, তারা একটা টার্ম ব্যবহার করেন, সেটা হলো নিউ মিডিয়া। নিউ মিডিয়া, টেলিভিশন, পত্রিকা, এটা ওল্ড মিডিয়া অথবা এটা প্রতিষ্ঠিত মিডিয়া। নিউ মিডিয়া হলো ইউটিউব, ফেসবুক। ধ্রুব রাঠিরের কথা আপনারা জানেন, রাঠির কথা জানেন। বাংলাদেশে এরকম কেউ নাই, কিন্তু সামাজিক মাধ্যমকে ব্যবহার করে, ইউটিউবকে ব্যবহার করে, ফেসবুককে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার কোনো আন্দোলন, বাংলাদেশের বিরুদ্ধে দেশের বাইরের কোনো শক্তি যদি কোনো কাজ করতে থাকে তার বিরুদ্ধে যথাযথ তথ্যভিত্তিক মুখোশ উন্মোচনমূলক প্রোগ্রাম, এই কাজগুলো যদি এখন করা যায়, এই দেশের স্বাধীনতা যেটা ইমানের সঙ্গে যুক্ত, যার সার্বভৌমত্ব যেটা 90% মুসলমানের প্রাণের আগ্রহ এবং আকর্ষণের সঙ্গে যুক্ত, এটাকে আমরা নিষ্কণ্টক করতে পারবো, সুন্দর করতে পারবো। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের দিন, আমাদের পেছনের ইতিহাস, আমাদের ভালোবাসা, আমাদের মহাব্বত, আমাদের হুব্বুল্লাহ, হুব্বুর রসুল, আমাদের সিরাতের প্রতি প্রেম, মুসলমানদের জীবন, বার্ধক্য এবং তার তারুণ্য আমরা কিভাবে লালন করব, কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই কাজগুলো নিয়ে নিজের পড়াশোনা এবং সামাজিক মাধ্যমকে সুন্দর করে ব্যবহার করলে বাংলাদেশের আগামী প্রজন্ম একটা সুন্দর সময় পাবে। এজন্যে আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়টার ক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে আমরা এই জায়গাগুলোর ক্ষেত্রে পুরোপুরি সচেতন থাকব ইনশাআল্লাহ। একটা অংশ বাকি রয়েছে, সেটা হলো মসজিদের মেম্বার মেহরাব নিয়ে কি বলা, ওয়াজ মাহফিলের মঞ্চ নিয়ে। আমি এক্ষেত্রে ছোট্ট করে যেটা বলতে চাই, মসজিদের মেহরাব এমন একটা স্পর্শকাতর জায়গা, বাংলাদেশে এখনো পর্যন্ত আধা নাস্তিক মসজিদে জুমার দিন চলে আসে, পুরা সেকুলার দলীয় আদর্শের দিক থেকে এমনকি ব্যক্তিগত দিক থেকেও জুমার দিন জায়নামাজটা হাতের মধ্যে পেঁচায় নিয়ে চলে আসে। তখন একজন ইমাম সাহেব একটা প্রেসারে থাকেন, সাইকোলজিক্যাল প্রেসার, সবটা কমিটির প্রেসার না, কিছু থাকে কমিটির প্রেসার, পরিস্থিতির প্রেসার, আর গত 15 বছর জাতীয় একটা প্রেসার। যদি গোটা গভর্নমেন্ট থাকে আপনার বিরুদ্ধে, ভালো করে কোনো কথা বলতে চাইলে পুলিশ এসে হানা দেয়, এটা একটা প্রেসার থাকে। কিন্তু আরেকটা হচ্ছে দাওয়াতি সাইকোলজিক্যাল প্রেসার, যে আমার সামনে এমন মানুষ আছে যারা ইসলামের কমপ্লিট ধারণা যার কাছে নাই, আমি একদিনে বুঝাইতে পারবো না, বলতে পারবো না, একদিনে গোটা অপারেশনটা আমি চালাইতে পারবো না। আমি সেকুলারিজম নিয়ে গোটা বক্তব্যটা এখানে একদম পলিটিক্যাল ভাবে যদি দেই, দেখা যাবে আমার মসজিদের অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ মুসল্লি নামাজের আগেই বিদ্রোহ মনোভাবের হয়ে যাবে। এটা গত 15 বছর এই সমস্যাটা অনেক বেশি ছিল। মসজিদ এই সেন্সিটিভিটি বজায় রেখে আমি বলবো, আমার পরামর্শ হলো মসজিদে এবং ওয়াজ মাহফিলের মঞ্চে অথবা সেমিনারের মঞ্চে যেখানে দায়ীরা কথা বলবেন, ইসলামের কমপ্লিট ধারণা মৌলিকভাবে দিতে থাকার চেষ্টা করা, ইসলামের বিধান এবং সৌন্দর্য তুলে ধরতে থাকা, এবং ইসলামের কমপ্লিট ধারণাটা অনেক ব্যাপক কথা। হালাল হারাম নিয়ে কথা বললে যেন মানুষের কনসেপ্ট ক্লিয়ার থাকে। ইসলামের যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা যে স্বীকৃত, এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া, খোলাফায়ে রাশিদিন চলে যাওয়ার পরপর দাফন হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত যেটার সম্ভাবনা থাকবে, কোরআনে যে রাষ্ট্রেও চালানোর বিধান আছে, ইসলামের কোনো রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, এই কথা বললে যে ইসলামের মৌলিকত্বকে অস্বীকার করা হয়, এটা যে ইমানের জন্য ক্ষতিকর। ইসলামের পোশাক নীতি আছে, দাম্পত্য নীতি আছে, ইসলামের গোটা জীবনটাকে ঘেরাও করার মতো, পরিবেষ্টন করার মতো যে নীতিগুলো আছে, আমার সেকুলার মুসল্লি
সেও যেন এটা ঢুকতে থাকে তার মাথায়। এই জন্য আমরা জুজের মধ্যে যদি ঢুকতে না পারি, আমরা আরবিতে জুজ বলি, মানে শাখা প্রশাখাগত অনুশাখাগত উদাহরণগুলোর মধ্যে যদি যেতে নাও পারি, মৌলিকভাবে কথাগুলো বারবার বলতে থাকা, মানুষের চিন্তা চেতনা ইসলামের প্রতি যেন অনুপ্রাণিত হতে থাকে, কমপ্লিট ইসলামটাকে গ্রহণ করার জন্য তৈরি হতে থাকে, আমরা আমাদের মাহফিলগুলো, আমাদের মসজিদের মেহরাবগুলো, মেম্বারগুলোকে অনেকটা স্বাধীনতার সঙ্গে, বুদ্ধিবৃত্তির সঙ্গে এবং উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হেকমা এবং মাউইজাতিল হাসানা কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো যদি করি, কয়েক বছর পরে, কয়েক সময় পরে, 5 বছর 6 বছর পরে আধা সেকুলার আধা বেইমান টাইপের ওই মুসলমানটাও, যে মুসলিম পরিবারের মানুষ, ইসলামের আদর্শ নিয়ে যার অনেক সন্দেহ আছে, সেকুলার রাজনৈতিক দল করে, ব্যক্তি মেজাজের মধ্যে সেকুলারিজম ঢুকে আছে, ওই লোকটাও দেখা যাবে আস্তে 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 তার মেজাজের উপরে একটা গ্রহণ, ইসলামের প্রতি একটা গ্রহণ মানসিকতা তৈরি হতে থাকবে। মাহফিলগুলোতে আমরা এই কাজগুলো করতে পারি। আর যেখানে সুযোগ থাকবে, আরো বাড়িত সুযোগ থাকবে, সেখানে আমরা ডাইরেক্ট কথা বলে বলেও মানুষকে পরিষ্কার করার জন্য, তার চিন্তাটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতে পারি। 2 নম্বর, দ্বীনের বিরুদ্ধে কোনো তৎপরতা, দ্বীনের বিরুদ্ধে কোনো তৎপরতা, এটা আগেও ব্যবহৃত হয়েছে, আলহামদুলিল্লাহ মাহফিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্বীনের বিরুদ্ধে কোনো তৎপরতা যদি কখনো হয়, যেটা ইসলামের একটা অর্থ ব্যবস্থার বিরুদ্ধে হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের বিরুদ্ধে হোক, কোরআনের বিরুদ্ধে হোক, বা যে কোনো কিছুর বিরুদ্ধে কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনৈতিক নেতা, সর্বোচ্চ রাজনৈতিক নেতা কোনো কথা বললে, মসজিদের মেম্বার, ওয়াজ মাহফিলের মঞ্চ এবং ধর্মীয় দায়ীরা যে কয়টা জায়গা থেকে কথা বলেন, একসঙ্গে সংঘবদ্ধ হয়ে কথা বলতে থাকা এবং মানুষকে সচেতন এবং সতর্ক করতে থাকা। যেন উনি অনেক বড় ব্যক্তি হন, কিন্তু ধর্মীয় কেন্দ্রগুলো, দাওয়াতের কেন্দ্রগুলোর প্রেসারে তার কথা বন্ধ করতে সে বাধ্য হয়, তার সাহস কমে আসে, তার দুঃসাহস কমে আসে, সামনে সে বাংলাদেশকে মেপে কথা বলার একটা চিন্তা করতে বাধ্য হয়। এই জায়গায় আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বর, এটা এই 15 বছরের পরের কথা, আগে এই কথাগুলো আমরা এত দরকার মনে করতাম না, যদিও দরকারি। সেটা কি? জুলুমের বিরুদ্ধে এবং জুলুমের বিচারের পক্ষে বারবার কথা বলা। মুসলমানের জীবন সুন্দরী হবে, আখলাকওয়ালা হবে, মুসলমানের জীবনটা দাইয়ানা জিন্দেগি হবে যদি জুলুম মুক্ত জীবন হয়। গত 15 বছর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এত অকথ্য জুলুম মানুষের উপরে হয়েছে এবং এটা চোখের সামনে হয়েছে। গতকাল একজন কথিত বিচারপতি সাহেব রাতের বেলায় ধরা পড়েছেন। আমাকে একজন বলল যে সে কিন্তু টকশুতে এরকম কথা বলতো। আমি বলছি এগুলি কোনো কথাই না, এগুলি আমি শুনতে চাই না। গত 10 বছর 12 বছর যাবৎ বাংলাদেশে পরিচিত, প্রমিনেন্ট, ফেমাস, সবার কাছে মশহুর ব্যক্তিরা গুম হয়ে যায়। সারা বাংলাদেশে এটা নিউজ হয়, টেলিভিশনে, পত্রিকায়, সবাই জানে। আমাদের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে একটা সুমোটো রুল জারি করা, এই নাগরিকরা কোথায় গিয়েছে, রাষ্ট্রের জবাব দিন, আপনারা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী জবাব দিন। যেই বিচার বিভাগ এই কাজ করতে পারে না, টকশুতে কি করলো, সে ছাগলের মতো আচরণ করলো না বিড়ালের মতো আচরণ করলো, এটা অনেক ছোট বিষয়। এরা গোটা সিস্টেমটার মধ্যে অপরাধ এত বিস্তার করেছিল। কাউকে গুলি করলে অনুমতি নিতে হয় না, গুলি যে করবে তার কোনো ভয় নাই। 1 মাস আগের বাংলাদেশের চিত্র হলো, যারা মানুষের বুককে টার্গেট করে গুলি করেছে, সে চিন্তাও করে না এটার কোনো জবাব দিতে হবে। একটা বর্বর ব্যবস্থাপনা ছাড়া, জানোয়ারের ব্যবস্থাপনা ছাড়া অমুসলিম যে দেশগুলো আছে ওখানেও এটা কল্পনার বাইরের একটা দৃশ্য। দিনের পর দিন হঠাৎ কোনো ঘটনা এটা ঘটে যেতে পারে, যে সামরিক বাহিনী বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা বন্দুক বাহিনী বলেন, আমি সামরিক বাহিনী বলছি না, তারা শেষের দিকে ওই ভূমিকা এরকম রাখেন নাই, বরং জনগণের সঙ্গে ছিলেন। কিন্তু গোটা সিস্টেমটার মধ্যে জুলুমটা এভাবে দাঁড়িয়ে গিয়েছিল, জুলুমের সঙ্গে অবৈধ উপার্জন দাঁড়িয়ে গিয়েছিল। আমরা এক একজন পুলিশ অফিসার দেখি, এখানে আমার বয়সী যারা বা আমার কাছাকাছি বয়স তারা জানেন, এরশাদ আমলেও অনেক বড় বড় পুলিশ অফিসার ছিল, কেউ 100 কোটি টাকার মালিক হয়েছে, গল্প শুনি নাই তো। এরপরে 2001 পর্যন্ত বাংলাদেশের পুলিশ সেক্টরের কোনো পুলিশ দুর্নীতি করে, লুটপাট করে, ঘুষ খেয়ে 100 কোটি টাকার মালিক হয়েছে শুনি নাই। এখন এক একজন থানার ওসি, এসপির গল্প, গত 15 বছরের গল্প হলো মানুষকে জুলুম করা, হত্যা করা, লুটপাট করা,
এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। জুলুমের বিরুদ্ধে আমাদের বয়ানকে অনেক বেশি সোচ্চার করতে হবে। জুলুমের সাথে মানুষের হক জড়িত, জুলুমের সঙ্গে রাষ্ট্রের শৃঙ্খলা জড়িত, জুলুমের সঙ্গে উম্মতের সুস্থ থাকা জড়িত। জালেম তার ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা নাই আল্লাহর কাছে। আরেকটা হলো জুলুমের বিচারের কথা বারবার বলতে হবে। বিচার যদি ঠিক মতো না হয়, বিচার থেকে যদি ফসকে যাওয়ার রাস্তা তৈরি হয়, আপনি জুলুম বন্ধ করতে পারবেন না। কোরআনে কারীমের আয়াত দেখেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাস মৃত্যুর কারণে, হত্যা করার কারণে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, শরীয়তের বিধান, এটাকে কিসাস বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যু হত্যার কারণে যে মৃত্যুদণ্ড শরীয়তে দেওয়া হয়েছে, এটার মধ্যে তোমাদের জীবন নিহিত আছে, তোমাদের বেঁচে থাকা নিহিত আছে। কেন? একজন হত্যাকারীকে যদি তুমি মৃত্যুদণ্ড দাও, 1000 হত্যাকারী ভয় পাবে। 100 জন হত্যাকারীকে যদি মৃত্যুদণ্ড দাও, কোটি কোটি হত্যাকারী ভয় পাবে। এটা হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে বিচার করছে, এই বিচারের গুরুত্ব নাই। সিস্টেমের মধ্যে জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে হবে। আমাদের মাহফিলগুলো, আমাদের সামাজিক মাধ্যম, আমাদের মেহরাবগুলোতে জুলুমের বিরুদ্ধে, ইন্ডিভিজুয়াল জুলুম বলি, পলিটিক্যাল জুলুম বলি, রাষ্ট্রীয় জুলুম বলি, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। গত 15 বছর কিংবা গত কাছাকাছি সময় এবং তার আগের সময় জুলুম থেকে যারা জুলুম করেছে তাদের বিচারের কথা বলতে হবে। এটা বললে রাষ্ট্র ইনসাফের দিকে যাবে। ইনসাফের কথা বারবার বলতে হবে, হুসনে আখলাকের কথা বারবার বলতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হলো আমাদের এই সেক্টরগুলোকে ব্যবহার করে উম্মাহ চেতনা ছড়িয়ে দিতে হবে। উম্মাহ চেতনাটা কি? আমরা আজকে মহাখালীতে একটা হলরুমে বসে আছি, আমরা বাংলাদেশের কিছু মানুষ, আর একটু নির্দিষ্ট করে বললে ঢাকার কিছু মানুষ, একটা হলে কয়েকশো মানুষ বসে আছি। আমাদের কল্পনা বা আমাদের চিন্তাটা যেন এমন না হয় আমরা ঢাকার বাসিন্দা, আমরা বাংলাদেশের স্বার্থ নিয়ে পেরেশান, অন্য কিছু নিয়ে আমাদের ভাবার দরকার নাই। এটা যদি হতো তাহলে ঢাকা থেকে এত লোক ফেনীতে যেত না। আমাদের চিন্তার মধ্যে আমাদের বাংলাদেশের আরো এরিয়া আছে। কিন্তু মুসলমানের কাজ এতটুক শুধু না, মুসলমানের কাজ হচ্ছে এই মুহূর্তে গাজায় একজন কেঁদে উঠলো কিনা এই আওয়াজটা শুনতে চেষ্টা করা, একটা গুলির আওয়াজ হলো কিনা পৃথিবীর কোনো প্রান্তে আমার মজলুম মুসলমানের গায়ে, আমি যদি এখান থেকে দাঁড়িয়ে কিছুই করতে না পারি, আমার বুকে একটু ব্যথা যেন হয়, আমার চোখে একটু পানি যেন ছলছল করে ওঠে। এমন যেন না হয় যে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ আমার ভাই না, আমি আমার এলাকা নিয়ে পেরেশান। এটা আঞ্চলিক জাতীয়তাবাদের একটা বিষ, এটা পরিবর্তিত রাজনৈতিক, আধুনিক রাজনৈতিক বৃত্ত এবং তত্ত্বের একটা বিষ উম্মাহকে গ্রাস করে ফেলেছে। আমরা আছি ঢাকায়, আছি বাংলাদেশে, আছি মহাকালীতে, কিন্তু আমাদের কোনো ভাইয়ের জন্য, কোনো বোনের জন্য, কোনো সন্তানের জন্য এই মুহূর্তে যদি আমার মনটাকে আরবের শেষ প্রান্তে নিতে হয়, আফ্রিকার কোনো গুহায় নিতে হয়, অথবা ইউরোপের কোনো প্রান্তে নিতে হয়, আমার মনটা যেন ওখানেও যায়। আমি কিছু করতে না পারি, আমি দোয়া করব, আমি কানবো, আমি আল্লাহর কাছে চাইব, আমি আরেকজনকে সচেতন করার চেষ্টা করব। উম্মাহ চেতনার কথা আমরা আমাদের সামাজিক মাধ্যমে ব্যবহার করব, আমাদের মিডিয়াতে ব্যবহার করব, আমাদের মাহফিলে ব্যবহার করব, আমাদের মঞ্চগুলোতে ব্যবহার করব। রাজনৈতিক কথাটা বলে শেষ করি, এটাই রাজনীতি। দলীয় রাজনীতির বাইরে থেকে এই কাজগুলোকে করতে হবে। অনেক বড় সুযোগ আছে মিডিয়া এবং সামাজিক মাধ্যমের জন্যে, কিন্তু মসজিদের মেহরাব এবং ওয়াজ মাহফিলের মঞ্চে দলীয় রাজনীতি করার সুযোগ বেশি একটা নাই, দরকারও নাই। আমরা রাজনৈতিক যে সচেতনতা, জুলুম করার বিষয়ে কথা বলা, মুসলমানদের অধিকার নিয়ে কথা বলা, নাগরিক অধিকার নিয়ে কথা বলা। আমার দেশে যদি একজন সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অত্যাচারিত হয় অন্যায়ভাবে, তার পক্ষে কথা বলবো আমি মেহরাবে দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। এটাও রাজনৈতিক সচেতনতা, এটার অনেক ফায়দা। এক হইল জুলুমের বিরুদ্ধে আমি কথা বললাম, আরেকটা কি, দায়ীরা যদি কোনো কারণে নিরপেক্ষতার ভূমিকা পালন করেন যেখানে করা উচিত, তাহলে মূল জায়গাগুলোতে কাজ করা তাদের জন্য সহজ হয়। এর জন্য এই জায়গাগুলোতে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে একজন মানুষ খাইতে পাচ্ছে না আমার পাশে, হিন্দু পরিবারের লোক, অনেক রাজনৈতিক কথা এখানে আছে। হিন্দুদেরকে কত প্রায়োরিটি দেওয়া হয়েছে গত 15 বছর, প্রতিবেশী দেশ হিন্দুত্ববাদ কিভাবে ছড়াতে চায়, বাংলাদেশে আরো কি কি হচ্ছে, এগুলি অন্য আলোচনা, লম্বা আলোচনা, আমি ওই আলোচনায় যাব না। নাগরিক হিসাবে আমার পাশে যদি মনে হয় একে সহযোগিতা করা দরকার, তাকে এটা দেওয়া দরকার, এই একটু মজলুম হয়ে যাচ্ছে, তাকে একটু উদ্ধার করা দরকার, আমরা এটা করব এই জন্য যে আল্লাহর কোনো মাখলুককে জুলুম করা জায়েজ নাই। বিচারে যদি সে দোষী হয়, দোষী হবে। আরেকটা কি জন্যে, আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, আমরা আমাদের দ্বীনের বিষয়ে, মুসলমানদের বিষয়ে বোল্ড ভাষায় কথা বলবো,
কিন্তু আমরা যদি সংখ্যালঘু বা অমুসলিম অথবা সামাজিকভাবে উপেক্ষিত কোনো মানুষ বা কোনো শ্রেণীর জন্য কথা একদমই না বলি, আমাদের মূল জায়গাগুলোতে কথা বলা তখন অটোমেটিক আমাদের কণ্ঠ দুর্বল হয়ে যায়। আমি আমার আলোচনা লম্বা করব না। যারা আমাকে ডেকেছেন, সুযোগ দিয়েছেন, সিয়ানের আহমদ রফিক ভাই এবং তার সঙ্গে অন্যান্য বন্ধুরা যারা তার সঙ্গে কাজ করেন রয়েছেন, তাদের সঙ্গে আমার একটা মহব্বতের সম্পর্ক রয়েছে। এবং আজকে সকাল থেকে যারা আলোচনা করেছেন, যারা আমার পরে আলোচনা করবেন, যারা কাছে এবং দূর থেকে এখানে এসেছেন, আমি ফেসবুকে দেখেছি একটা মানিও ধরা হয়েছে, চার্জ করা হয়েছে, ওইটাও আপনারা খরচ করেছেন। একবার মনে হইলে লজ্জা লেগেছে, আবার মনে হয়েছে এর সঙ্গে খানা পানীয় নাস্তা অনেক কিছুর আয়োজন রয়েছে। খরচ করে কষ্ট করে শারীরিকভাবে মন নিয়ে আপনারা এখানে হাজির হয়েছেন। আমাদের চেয়ে আপনাদের স্যাক্রিফাইস কুরবানি পেশ করা অনেক গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের গোটা দিন যেন ইস্তেফাদার হয়, আপনারা যেন উপকার গ্রহণ করতে পারেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশে ইসলামের দাওয়াত যতভাবে পৌঁছানো দরকার, যতভাবে মানুষের কাছে তুলে ধরা দরকার, যত ভ্যারাইটির সঙ্গে তুলে ধরা দরকার, যত জায়গায় অধিকারের কথাগুলো পৌঁছানো দরকার, এই কাজগুলো যেন আমরা করতে পারি। আগামী দিনের বাংলাদেশ যেন ভালো হয়। আমরা শুনেছি যে বাংলাদেশ 15 বছর একটা দেশের কাছে আটক ছিল, এখন দূরের আরেকটা বড় দেশের সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে। আবার কেউ বলছেন কাছের বড় দেশ আর দূরের বড় দেশ, এই দুইটার দৃষ্টিভঙ্গি একরকম, তাদের সঙ্গে আমাদেরকে চলতে হবে। আমি এটা জানি না, এগুলি হইল বিশ্লেষণ, যার কোনো নিশ্চয়তা নাই। আমি শুধু এতটুকু বলবো, আমরা যে প্রশান্তির সঙ্গে সময় কাটাবো, যে আমাদেরকে যারা মাথার উপরে বসে আছেন বাস তারা আগামী 3 বছর 4 বছর খুব ভালো চালাবেন, এত নিশ্চয়তার দরকার নেই। আমরা যেন পর্যবেক্ষণের চোখ সজাগ রাখি, আমরা যেন দোয়া জারি রাখি, আমরা তাদের জন্য দোয়া করি। তাদের সঙ্গে আমাদের কোনো আনুষ্ঠানিক বিরোধ নাই, কিন্তু গোটা পৃথিবীর নিয়ম হলো প্রভাবশালী রাষ্ট্রগুলো যেই উন্নয়নশীল মুসলিম দেশে অথবা আধা উন্নত মুসলিম দেশে মূল্যবোধগত জায়গায়, অর্থনৈতিক জায়গায় আঙ্গুল ঢুকাইতে পারে, ওইখানে তারা আঙ্গুল ঢুকায়। আমাদের সচেতন থাকতে হবে, দোয়া করতে হবে, যার যেখানে সুযোগ আছে, স্পেস আছে, আমরা ওই জায়গায় দিনের কাজগুলো করা এবং আমাদের দেশ যেন সুন্দরভাবে সামনের দিকে আগায়। সার্বভৌমত্ব বাংলাদেশের যেন নষ্ট না হয়। এই দেশের সার্বভৌমত্বের সঙ্গে ইমানের সম্পর্ক, এই দেশের সার্বভৌমত্বের সঙ্গে মুসলমানদের বেঁচে থাকার অস্তিত্বের সম্পর্ক। কারণ 85 থেকে 90% মানুষ এখানে মুসলমান, অন্য ধর্মের মানুষের সরে যাওয়ার জায়গা আছে, বৌদ্ধ ধর্মের সরে যাওয়ার জায়গা আছে, হিন্দুদের সরে যাওয়ার দেশ আছে, আমাদের কাছাকাছি কোনো দেশ নাই। আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে, ইমান রক্ষা করে, ইজ্জত রক্ষা করে, লড়াই করে এবং লড়াইয়ের মানসিকতা নিয়েই টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান, ইজ্জত এবং স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।